আমরা মেয়েরা যেই সংসারের জন্য দিন-রাত এক করে ফেলি, রান্নাবাড়া করি হাত পুড়িয়ে, দিন শেষে শুনতে হয় এটা নাকি আমার সংসার না, এটা নাকি আমার বাড়ি না, একটু ঝগড়া লাগলেই চলে বের হয়ে যাও ওই বাসা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম HR ফারজু ডেলি ব্লগ থেকে। ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলেছে সে অফিসে খাবার নিয়ে যাবে, এই জন্য চলে আসলাম। সকালের নাস্তায় যে নাস্তা বসিয়ে দিয়েছি বোয়া ভাত, আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, তাকে নিয়েই এখন পুরো রান্না শেষ করতে হবে। আর বাহিরে বৃষ্টি পড়তেছিল, আমার কাছে তো ভালোই লাগতেছিল, বাট এত সকালে ঘুম থেকে ওঠা অনেক কষ্ট হয়ে গেছে আমার জন্য। তারপরে রিহানকে নিয়ে রান্নাবাড়া করতেছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল তাকে বিরিয়ানি রান্না করে দিতে, এই জন্যই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, যদি তাকে সময় মতন রান্নাটা না করে দেই, না নিতে পারে, তাহলে তো আমার মনে অনেক কষ্ট লাগবে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কোনো কিছু খেতে চাইলে না, আমি ওই জিনিসটা না করি না, পুরোটা এফর্ট দিয়ে চেষ্টা করি তাকে ওই খাবারটা তৈরি করে দেওয়ার জন্য। আর আমি সকালের নাস্তা তো একদম মিস দিই না, সকালের নাস্তা আমার মাস্ট বি করতেই হবে, আমার হাজব্যান্ড না খেলে আমার ভালো লাগে না। রান্নাবাড়া শেষ করে এখন চলে আসছি ঘুমাতে। ঘুম থেকে উঠে আমরা মা ছেলে এখন নাস্তা করব। আমার হাজব্যান্ড চলে গেছে, আমার হাজব্যান্ড বলেছে তোমরা ঘুম থেকে লেট করে উঠবা, 1টা বা 2টার দিক দিয়ে উঠে তারপর খাওয়া দাওয়া করে ফেলো। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগে যদি ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।